এখন আমরা আজকে ইউটিউব এসইও দেখব। ইউটিউব এসইও দেখার পর আমাদের ইউটিউবের কাজ কমপ্লিটলি শেষ। আর আরেকটা বিষয় দেখব মনিটাইজেশন, এটা এখন না, এটা যখন গুগল অ্যাডস এর কাজ দেখব তখন। ইউটিউব এসইওটা দেখা হয়ে গেলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে অর্থাৎ বুধবারে আমরা ফাইবারে চলে যাব এবং ওইখানে কিভাবে গিগ দিতে হয়, কাজের জন্য অ্যাপ্লাই করতে হয়, এই বিষয়গুলো আমরা এখানে দেখব। বুধবারে ক্লাসটা যেন কেউ মিস দিবেন না। আমি একটু আমি মিউট তো অল করতেছি। টাইমই আছি। হ্যাঁ, এখন কেউ কথা বলেন না, ঠিক আছে? আমি একটু কথা বলি। বুধবারে ক্লাস কেউ যেন মিস দিবেন না। আর ক্লাসটা হয়তো 1-2 ঘন্টাও লাগতে পারে বুধবারে। মার্কেট প্লেস A to Z বুধবারে কমপ্লিট করে দিব। তারপর থেকেই আমাদের এই যে বায়ার হ্যান্ডলিং, বায়ারদের সাথে কথা বলা, গিগ দেওয়া, মার্কেট প্লেসে যেই রুলসগুলো আছে সবগুলো আমরা ফলো করা শুরু করবো এবং সেই অনুযায়ী সামনে আগাবো। আর ইউটিউবে পিছনে যে কাজগুলো করছি এই ছাড়া ইউটিউবে অন্য কোনো কাজ নাই এবং এইগুলোর উপরেই হিউজ পরিমাণ কাজ মানুষ করতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা কষ্ট করতে চান না। আমি শেখাচ্ছি, দেখতেছেন, প্র্যাকটিস করতেছেন, নিজের মতো করে করতেছেন, কাজ কিন্তু অটোমেটিক আসবে না। কাজের পিছনে দৌড়াইতে হবে। যদি এমনটাই হতো, 10 বছর, 12 বছর, 15 বছর মাস্টার্স কমপ্লিট করে, গ্রাজুয়েশন কমপ্লিট করে সিভি নিয়ে কোম্পানির দ্বারা দ্বারা ঘুরতো না। আর সেখানে তো আপনি মাত্র 4 মাসেই কাজ শিখে লাখ টাকা ইনকাম করবেন, আপনি এটা ভাবতেছেন। তাহলে সেভাবে কষ্ট করা লাগবে না। ইনকাম হবে না সেটা না, ইনকাম হবে। অনেকেই করতেছে, কিন্তু তারা যে কষ্ট করে আসছে সেই কষ্টটা আপনাকেও করতে হবে, তাহলেই হবে। আর আজকের ক্লাসটা শেষ হয়ে গেলে নেক্সট ক্লাস থেকে রাত্রেবেলায় কমপক্ষে 8 ঘন্টা কাজ করবেন। কোনো মানে গান শোনাশুনি হবে না, কোনো কথা বলা পিম্পড়িত কিচ্ছু না। একদম 11টার সময় বসবেন, 10টার সময় ক্লাস শেষ করে প্রতিদিন 11টার সময় বসবেন আর উঠবেন 3টা থেকে 4টার পরে কখন এই যে আর রাত্রে? রাত্রে। কমপক্ষে 8 ঘন্টা কাজ করাই লাগবে এক মন দিয়ে, এর ভিতরে অন্য কোনো কিছু হবে না। যেভাবে ইনস্ট্রাকশন দিব এভাবেই করা লাগবে। কিভাবে করবেন আপনি জানেন, কিন্তু আমি যেটা বলবো এটা আমাকে করে দেওয়া লাগবে। আচ্ছা, তো আমরা সামনের দিকে যাই। তো আমাদের গত ক্লাসে ইউটিউব এসইওর বিষয়টা দেখানোর কথা ছিল, তোমরা দেখাতে পারি নাই। তো আজকে আমরা ইউটিউব এসইওটা দেখব। আমি অলরেডি একটা ভিডিও সিলেক্ট করে রাখছি আমার অন্য একটা চ্যানেল থেকে। এখানে এটা পাবলিশ করা হয়েছে 9 আগস্ট 2024, রিসেন্টলি, অর্থাৎ 48 ঘন্টা বা 72 ঘন্টার ভিতরে আমি যে ভিডিওগুলা ইউটিউবে আপলোড করব সেই ভিডিওগুলোতে এসইও করতে মানে খুবই কষ্ট হয়ে যায়। তো এটা আমার অনেক পুরাতন একটা ভিডিও। তো বায়ার কোনো নতুন চ্যানেল আপনাকে দিবে না বা কোনো নতুন ভিডিও আপনাকে দিবে না এসইও করার জন্য, অবশ্যই সে পুরাতন চ্যানেল আপনাকে দিবে, ঠিক আছে? তো এইগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন দেখেন এটাই কিন্তু আমার এসইও স্কোর একদম জিরো। আচ্ছা, এইটাতে আমার এসইও স্কোর টোটালি জিরো। এখন এইটাকে আমরা দেখব কিভাবে 100 করা যায়। এখন কিভাবে আপনি ডেসক্রিপশন নেবেন, কিভাবে টাইটেল সিলেক্ট করবেন, এই বিষয়গুলা গত ক্লাসে আমি খুব ভালোভাবেই দেখাইছিলাম আপনাদেরকে, ঠিক আছে? তো আজকে এটা দেখানোর প্রয়োজন মনে করতেছি না। আজকে আমরা সরাসরি কাজের ভিতরে চলে যাই। ওকে, আমি এখান থেকে এডিট ভিডিওতে ক্লিক করলাম। আচ্ছা, এখন আমি যদি এখানে একটু কার্ডগুলো দেখি, এইগুলো একদম জিরো। আচ্ছা, এখন একটু প্রশ্ন করি আপনাদেরকে। এইখানে যে ট্যাগ কাউন্ট, এখানে 0 আউট অফ 5। তো এটা 5 অফ 5 করতে গেলে কি করতে হবে বলেন তো? কেউ একজন বলেন, যার মনে আছে কেউ একজন বলেন, এটা 5 অফ 5 করতে গেলে আমাদেরকে কি করতে হবে? মানে ভিডিওর প্রপার হ্যাশট্যাগ আর ওই হ্যাঁ বলেন। কিওয়ার্ড ইউজ করতে হবে। আচ্ছা, প্রপার হ্যাশট্যাগ আর কিওয়ার্ড ইউজ করতে হবে, ঠিক আছে, আমি করলাম, কিন্তু এইখানে তো এটা ফুলফিল করার জন্য শর্ত এটা ছিল না। আর একটু মনে করেন, দেখেন মনে পড়ে কিনা। আপনাদেরকে কি বলছিলাম, এইখানে যখন আমরা ট্যাগ বক্সে
21 থেকে 22টা ট্যাগ ফুলফিল করব, তখন এইটা আমাদের 5/5 হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এগুলো আরেকবার একটু দেখি যেহেতু আমাদের খেয়াল নাই। এখানে দুটো সেকশন আছে, একটা হচ্ছে এসইও স্কোর অ্যাকশনেবল আর একটা হচ্ছে পারফরমেন্স। ওকে, এখন অ্যাকশনেবলে দেখেন ফার্স্ট অপশন আমরা এখানে পাচ্ছি ট্যাগ কাউন্ট, ট্রিপল কেওয়ার্ড, কেওয়ার্ডস ইন টাইটেল, কেওয়ার্ডস ইন ডেসক্রিপশন, ট্যাগ ভলিউম। ট্যাগ কাউন্টটা কি? ট্যাগ কাউন্টটা হচ্ছে আমরা কতটা ট্যাগ ট্যাগ বক্সে ইউজ করতেছি। এখানে আমাদেরকে কমপক্ষে 22টা ট্যাগ ইউজ করতে হবে। 500 ক্যারেক্টারের ভিতরে 22টা ট্যাগ যখন আমরা ফিল আপ করে ফেলবো, তখন এখানে ট্যাগ কাউন্ট 5/5 হয়ে যাবে। ট্রিপল কেওয়ার্ডটা কি? এমন একটা কেওয়ার্ড যেটা টাইটেলে থাকবে, ডেসক্রিপশনে থাকবে এবং ট্যাগের ভিতরেও থাকবে। আচ্ছা, কেওয়ার্ড ইন টাইটেল অর্থাৎ আমাদেরকে এমন কিছু কেওয়ার্ড ইউজ করতে হবে এই ট্যাগের ভিতরে যেইগুলা টাইটেলের ভিতরে আছে। আচ্ছা, পরবর্তী অপশন হচ্ছে কেওয়ার্ডস ইন ডেসক্রিপশন, অর্থাৎ ট্যাগ বক্সে এমন কিছু কেওয়ার্ড আমাদেরকে নিতে হবে যেটা ডেসক্রিপশনের ভিতরেও আছে। তো আমরা যদি এই সেম টাইটেলটা একবার টাইটেলে রাখি, একবার ডেসক্রিপশনে রাখি, একবার ট্যাগের ভিতরে দিয়ে দিই, তাহলে কিন্তু এই তিনটা আমাদের ফুলফিল হয়ে যাচ্ছে, তাই না? এরপর আরেকটা অপশন আমরা দেখতে পাচ্ছি কি ট্যাগ ভলিউম। এই ট্যাগ ভলিউমটা কি? ট্যাগ ভলিউমটা হচ্ছে আমি যে ট্যাগগুলো ইউজ করতেছি এইগুলার পাওয়ার কতটা, ঠিক আছে? এইগুলার পাওয়ার কতটা, এটাই হচ্ছে ট্যাগ ভলিউম। এখন দেখি, এখন আচ্ছা পারফরমেন্স অপশনটা এখানে এটা আছে আপনার 50, এটা 50, এটা 50। তো এটা 50 করতে গেলে আমাদেরকে হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ ইউজ করতে হবে। হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগটা কি? আমরা যখন এখানে ট্যাগ ইউজ করব তখন দেখব দুই ধরনের ট্যাগ আমাদের এখানে পাচ্ছি আমরা। একটা হচ্ছে নন হ্যাশ আর একটা হচ্ছে উইথ হ্যাশট্যাগ। উইথ হ্যাশ অর্থাৎ আমি যদি এখানে কিছু একটা লিখি, মনে করেন আমি কিছু একটা এখানে লিখতেছি, লেখার পরে এইখানে একটা হ্যাশ উঠবে, হ্যাশ অন, হ্যাশ টু, হ্যাশ 100 এরকম। তো এই যে ট্যাগটা আমি এখানে মনে করেন এখন নিলাম, এটা কোনো র্যাঙ্কের ট্যাগ না। র্যাঙ্কের ট্যাগ কোনগুলা? যেগুলো হ্যাশ মানে 100, হ্যাশ 115, এইগুলো হচ্ছে র্যাঙ্কের ট্যাগ। আর হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ কোনগুলা? শুধুমাত্র হ্যাশ অন হচ্ছে হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ, শুধুমাত্র হ্যাশ অনই হচ্ছে হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ। ওকে, এখন আসেন আমরা একটু ইউজ করি। তো প্রথমে আমাদের কি বলছিলাম যে ট্রিপল কেওয়ার্ডটা ফুলফিল করতে হবে। তাহলে আমি এই যে ফুল টাইটেল যেটা আছে, এই টাইটেলটা আমি একবার ট্যাগের ভিতরে নিয়ে আসি। দেখেন আমরা হ্যাশ অন পাইছি। দেখে তো এখানে হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ আছে কিনা দেখেন। হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ কত নিয়ে নিয়েছে? এখানে 2.4। এখানে কাউন্ট করছে কত? একটা। আমাদের দরকার কত? হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ বা র্যাঙ্কের ট্যাগ আমাদের দরকার 5টা। এবার দেখেন এই অপশনগুলা ট্যাগ ভলিউম দেখেন 5/5, এইগুলো আমাদেরকে 3টা ইউজ করতে হবে, তাহলে এটা 5/5 হয়ে যাবে। আচ্ছা, আমি এখন পুরাটা নিলাম। এখন আমি আরেকটা কাজ করি, এখন এই যে এখান থেকে নিয়ে লাস্টটুকু আমি নিই। দেখি হ্যাশ অন। ওকে, কত হয়ে গেছে দেখেন তো? একবারে 74 নিয়ে নিয়েছে। এখন এইগুলো দেখেন সব 5/5 কমপ্লিট। এখানে কাউন্ট করছে কয়টা? 2টা। ভলিউম কত আছে আমার? 4.8। আচ্ছা, এরপর আরেকটা নিয়ে ট্রাই করে দেখি এইটা নিয়ে আমি দিতে পারি কিনা। হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ কাউন্ট করে কিনা একটু দেখে দেখেন। এটাও হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ কাউন্ট করছে 3টা, 80। আচ্ছা, ফেসবুক অ্যাড ম্যানেজার শুধু এতটুকু নিয়ে দেখি। এটা কোনো র্যাঙ্কের ট্যাগ কাউন্ট করলো না, এটা আমি কেটে দিব। র্যাঙ্কের ট্যাগের জন্য আমাদেরকে একটু বড় নিতে হবে কেওয়ার্ডটা, ঠিক আছে? টাইটেলের ভিতর থেকেই নিতে হবে, একটু বড়। আচ্ছা, এটাও কাউন্ট করলো না। ফেসবুক অ্যাড এতটুকু নিয়ে দেখি। 116। এটা কিন্তু র্যাঙ্কের ট্যাগ, তবে এটা হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ না, তো এই জন্য এটা আমি নিব না। আমি এতটুকু নিয়ে দেখি। আচ্ছা, এটাও হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ কাউন্ট করতেছে না। এটা নিয়ে এতটুকু দেখি।
এটা মেবি করবে। হ্যাঁ, এটা নিয়েছে। তাহলে কয়টা হয়ে গেল আমার এখানে? 4টা। আর একটা আমাদের হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ, র্যাঙ্ক ট্যাগ দরকার হাই ভলিউম। আচ্ছা, এটা নিলাম। দেখি, এটাও হ্যাশট্যাগ। আমাদের এখন 5টা কমপ্লিট হয়ে গেল। দেখেন 5/5, এখানে 15 কমপ্লিট। এখন আমাদের এখানে স্কোর কত? 92.4 আউট অফ 100। ওকে, এখন আমাদের এখানে ক্যারেক্টার বাকি আছে কয়টা দেখেন তো। আমরা অলরেডি 332টা ইউজ করে ফেলছি, আমাদের 150 মতো এখানে বাকি আছে, তাই না? এখন এই 150 ক্যারেক্টারের ভিতরে আমাদেরকে এখনও প্রায় 18টা কমপ্লিট করতে হবে। এখন এগুলো আমরা কি করতে পারি? ছোট্ট ছোট্ট ট্যাগ ইউজ করব আমরা। ওকে, ফেসবুক ইউজ করলাম। ফেসবুক, ফেসবুক অ্যাডস, এইভাবে কিন্তু মানুষ ইউটিউবে সার্চ করে। আচ্ছা, মেটা অ্যাডস। ওকে, মেটা অ্যাড ম্যানেজার, এ ফেসবুক অ্যাডস। অ্যাডস, আচ্ছা অ্যাডস এখানে ইউজ করতে পারি সব কথা বড় হাতের। ফেসবুক অ্যাডস। দেখি আমাদের 100 ক্যারেক্টার বাকি আছে, এখানে ট্যাগ কাউন্ট করছে কয়টা? 2টা। এখন আমাদের দরকার কতটা? অনেক। টোটাল কয়টা এখানে নিলাম আমরা? 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা। এখন 8টা দরকার আমাদের। আচ্ছা, সিম্পল ইউজ করি। মেটা, মেটা ফেসবুক, ফেসবুক বিএম। আচ্ছা, সার্চ করি ফেসবুক বিএম, ফেসবুক বিএম ক্রিয়েট। আচ্ছা, এখন আমরা ইউজ করতে পারবো 50টা। 3টা কাউন্ট করছে, এখন আমাদের কয়েকটা দরকার। আর কি ইউজ করতে পারি এখানে? মেটা অ্যাডস, ফুল কোর্স একটা দিলাম। পাবলিশ অ্যাডস অন ফেসবুক 96। দেখি কটা কাউন্ট করছে? 98 পয়েন্ট অন। আমার এখানে বাকি আছে 4টা। তাহলে আমার এখানে বড় একটা কেটে দিই, আমি এটা কেটে দিই। হ্যাঁ, অ্যাডস কোর্স, অ্যাডস গাইড, মেটা হেল্পার, ফেসবুক ফেসবুক অ্যাডস অফ। দেখি 9, এখন 98 অন। টোটাল কতটা আছে এখানে একটু কাউন্ট করি। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। আর একটা দরকার। কি দিব? ফেসবুক তো নিবে না। 2টা ক্যারেক্টারের ভিতরে বড় কোনটা আছে? মেটা অ্যাডস ম্যানেজার, এটা একটু আউট করি। কি দেওয়া যায়? 2টা দরকার। ইনস্টাগ্রাম অ্যাড, আইজি, আইজি অ্যাডস টিউটোরিয়াল নেবে, এটা নিচ্ছে না।
ইনস্টাগ্রাম বিজনেস ম্যানেজার, দেখা যাক। দেখেন আমার এখন এটা কমপ্লিট হয়ে গেছে, 100/100। এখানেও 15, এখানেও 15 কমপ্লিট। এখন এইভাবে যদি আপনি একটা চ্যানেলের 10টা থেকে 15টা ভিডিও 100 কমপ্লিট করতে পারেন, তাহলে দেখবেন যে কোনো নির্দিষ্ট একটা কিওয়ার্ডে এটা উঠে গেছে। যেমন আমি যদি একটা প্লে লিস্ট যদি কোনো এডুকেশনাল পারপাস কোনো চ্যানেল হয়, তাহলে কি হয়, তারা প্লে লিস্ট আকারে ভিডিও ছাড়ে। এক একটা প্লে লিস্টে 10টা 15টা 20টা ভিডিও থাকে। এখন প্রত্যেকটা প্লে লিস্টে সাবজেক্ট অনুযায়ী একটা করে নির্দিষ্ট কিওয়ার্ড থাকে। যেমন যারা কোচিং করে অনলাইনে আর কি, তো তাদের কি থাকে, ফিজিক্স অমুক চ্যাপ্টার এত ব্যাচ, তাই না? তো এইভাবে একটা প্লে লিস্ট থাকে। যারা র্যান্ডমলি কোনো ভিডিও পাবলিশ করে, তাদেরও দেখবেন যে কোনো একটা নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে তারা খোঁজার চেষ্টা করে। তো কিওয়ার্ডটা কী হতে পারে, মনে করেন যে চ্যানেলের নাম, এটা হতে পারে। মনে করেন যে ডিজিটাল মার্কেটিং, এটা হতে পারে। মনে করেন যে ফেসবুক ফুল কোর্স বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটা হতে পারে। মানে এইভাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো এটা কি করতে হয়, সাব টাইটেলে আমাদেরকে একটু চেঞ্জ করতে হয়। যেমন আমি যদি এখানেই বলি, যেমন মনে করেন আমার চ্যানেলের নাম হচ্ছে এম টেকনোলজি। এখন এইখানে আমি একটা বা আমি র্যান্ডমলি 10টা ভিডিও পাবলিশ করলাম, প্রত্যেকটা ভিডিওই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে। তো আমি মেন কিওয়ার্ড রাখতে চাচ্ছি এখানে SMM উইথ এম টেকনোলজি, এটা হচ্ছে আমার মেন কিওয়ার্ড। এখন এইগুলোকে আমি এন্টার করব কিভাবে, এইগুলোকে যেভাবে এন্টার করব সেটা হচ্ছে, প্রথমে আমার একটা টাইটেল থাকবে। কি টাইটেল? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং ক্লাস অন। আচ্ছা, আমি একটা চলে আসলাম, ফেসবুক ফেসবুক পেজ সেট আপ। ওকে, ফেসবুক পেজ সেট আপ, এটা গেল সেট আপ। এরপরে আমার এই যে কিওয়ার্ড, এটা থাকবে SMM উইথ এম টেকনোলজি। ওকে, 2 নাম্বার। এবার মনে করেন যে সেম ভাবে এটা হচ্ছে 2 নাম্বার ভিডিওর জন্য আমি এটাই করতেছি, ক্লাস 2 ফেসবুক পেজ সেট আপ। এখানে আবার কি দিতে পারি, ফেসবুক গ্রুপ গ্রুপ বা কমিউনিটি। আচ্ছা, এবার আমার 3 নাম্বার ভিডিও, এখানে আমি কি দেব, ক্লাস 3 ফেসবুক অ্যাডস রান। ওকে, এইভাবে মনে করেন যে আমার 10টা ভিডিও আছে এবং আমি একটা প্লে লিস্ট আকারে ছাড়তেছি। তখন কি হবে, এবার যখন আমি এই 10টা ভিডিও একদম 100/100 এসিও কমপ্লিট করব, তখন যদি কেউ সার্চ করে SMM উইথ এম টেকনোলজি, তখন আমার এই ভিডিওগুলো আগে আসবে। তখন ইউটিউব দেখবে কি যে SMM উইথ এম টেকনোলজি এই লেখাটা কোন চ্যানেলের ভিতরে আছে। যখন দেখবে যে নির্দিষ্ট একটা চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতেই এটা সে পাচ্ছে, তখন আমার ভিডিওটাই সবার আগে নিয়ে আসবে ইউটিউব। এবং কেউ যদি র্যান্ডমলি সার্চ করে ডিজিটাল মার্কেটিং ক্লাস অন বা ডিজিটাল মার্কেটিং ক্লাস 2, ফেসবুক পেজ সেট আপ, ফেসবুক গ্রুপ বা কমিউনিটি সেট আপ, ফেসবুক অ্যাডস রান, প্রত্যেকটাই কিন্তু আমার এক একটা কিওয়ার্ড। তো এইভাবে করে আমাদেরকে অপটিমাইজ করতে হবে। তো বায়ারের ক্ষেত্রে কি হয় যে অনেক সময় বায়ারের সব কিছু সেট আপ করা থাকে না, টাইটেল ডিসক্রিপশন অপটিমাইজ করা থাকে না। তো সেক্ষেত্রে এগুলো আমাদের নিজেদেরকে করে নিতে হয়। বুঝতে পারছেন? তো এভাবে যখন আপনি 10টা থেকে 15টা ভিডিও নিয়ে কাজ করবেন, সেই চ্যানেলটা এমনিতেই র্যাঙ্ক করবে। এখন আমি যে চ্যানেলের কাজটা করলাম, এটা কোন পজিশনে আছে আমি একটু দেখতে চাই। একটু ইউটিউবে আসি আমি। আচ্ছা, এখান থেকে বের হইলাম, ইউটিউব। আমি পুরো টাইটেল দিয়ে একটু সার্চ করে দেখি কি অবস্থা। দেখেন পুরো টাইটেল দিয়ে আমার এখানে কত আসতেছে, ফার্স্টে আসতেছে। আচ্ছা, এখন আমি শুধু
এতটুকু রাখতেছি প্রথমটা, ফেসবুক অ্যাড ম্যানেজার। এখন দেখি কয় নাম্বারে আসে, একটু খোঁজার ট্রাই করি। আপনারা একটু দেখেন, এম টেকনোলজি দিয়ে আছে চ্যানেলের নাম। ইনি একজন দেখেন কি দিচ্ছে, হুয়ে ইউ শুড বি ইউজিং এআই টুলস ইন মেটা অ্যাডস ম্যানেজার। আচ্ছা, এনার 545টা সাবস্ক্রাইবার আছে এবং কোনো ভিউজ নাই। ইনি একজন আছে যাকে আমরা মেসেজ করতে পারি ইউটিউব এসইও করার জন্য, এবং এনার ফেসবুকটাও এখানে সে দিয়ে রাখছে। 18টা ভিউজ, 25টা ভিউজ, এবং আচ্ছা তার চ্যানেলগুলো যদি তার ভিডিওগুলো একটু দেখি। আচ্ছা, হোয়ে ইউ শুড ইউজিং এআই টুল, ইউ আর ইউজিং রং অবজেক্টিভ বাট নট ইউর ফল্ট। ফেসবুক, ইনি ফেসবুক অ্যাড বা মেটা বিজনেস বিএম নিয়ে আর কি তিনি এখানে কাজ করতেছে। আনলক দিস হিডেন ফেসবুক অ্যাড ফিচার, ফেসবুক অ্যাড নিয়ে আর কি তিনি এখানে ভিডিওগুলো পাবলিশ করতেছে। আমাদের ভিডিও মনে হয় ইউটিউব অ্যালগরিদমের বাইরে চলে গেছে। ফেসবুক অ্যাড ম্যানেজার কোথায় কোথায়? ভাই ওইটা ট্যাগ কি পাবলিশ করা হয়েছিল? হ্যাঁ, এখানে এটা পাবলিশ করা হয়েছে। হ্যাঁ, এটা সেভ দেওয়া হয়েছে। আচ্ছা, এত নিচেই কেউ মানে যে দেখবে না। আমরা একটু আমাদের টাইটেলটা চেঞ্জ করি। এটা লিখে হাউ টু পাবলিশ অ্যাডস অন ফেসবুক। দেখি এটা দিয়ে আমাদের আসে কিনা। কপি করছি। এনাকে কেউ কি চেনেন? আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার। আচ্ছা, এটা দিয়ে আমরা পেলাম না। এম টেকনোলজি, সেটার নামটা একটু দিয়ে দেখি পাওয়া যায় কিনা। অনেক, এই যে দেখেন কত পিছনে আসছে চ্যানেলটা। 13টা সাবস্ক্রাইবার, ওকে, 2 সাবস্ক্রাইবার। এখন যদি এই চ্যানেলটা, ওইখানে তো আপনার স্কোর 100 হয়েছিল, তো এটা দেরিতে আসার কারণ কি? আচ্ছা, স্কোর 41 না, এখানে স্কোর 100 অফ 100ই আছে একটা ভিডিওতে, বাকি অন্যান্য যেগুলো সবগুলোতেই জি 70 জি, 80 ওইটাই আছে। বলছি। হ্যাঁ, এটা হচ্ছে ইউটিউব সময় নেয়, মাসখানেক মতো সময় লাগে এটা। কিন্তু প্রতিনিয়ত আপনাকে এসিও করতে হবে, প্রতিদিন একটা করে ভিডিও এসিও করা লাগবে এবং 10 থেকে 15টা ভিডিও নিয়ে কাজ করা লাগবে, তারপরে এটা র্যাঙ্কে আসবে। ওইটা রিসেন্ট র্যাঙ্কে আসবে না, এটা তো? হ্যাঁ, ইনস্ট্যান্ট র্যাঙ্কে আসবে না, ইনস্ট্যান্ট র্যাঙ্কে আসবে না। আর দিয়ে একটা ভিডিও নিয়ে কাজ করলেও শুধু হবে না, আর চ্যানেলটা অ্যাক্টিভ রাখতে হবে, কন্টিনিউয়াস চ্যানেলে ভিডিও দিতে হবে, তাহলেই
হ্যাঁ, আমি যদি ওই চ্যানেলটা সব কয়টা ভিডিও এসিও করি তাহলে ওটা তো আপনার 100 কাজ হবে আর কি। হ্যাঁ, যদি আপনি সবকটা ভিডিও এসিও করেন সেক্ষেত্রে আরো ভালো হয়। তবে এসিও করলে নির্দিষ্ট একটা কিওয়ার্ড রাখতে হবে, যেমন আমি বললাম এইখানে যে বিষয়টা বোঝালাম, যে যদি আপনি প্লে লিস্ট আকারে দেন সেক্ষেত্রে ওই প্লে লিস্টের জন্য একটা নির্দিষ্ট কিওয়ার্ড আপনি সিলেক্ট করবেন, যেমন এখানে আমার এসএমই উইথ এম টেকনোলজি, ঠিক আছে? এই প্লে লিস্টের জন্য আমি যদি অন্য আরেকটা প্লে লিস্ট দিই, সেটা কি, কীভাবে এআই দিয়ে ভিডিও বানাতে হয়, তো সেখানে আমি এই ট্যাগ রাখতে পারি, লার্ন এআই উইথ এম টেকনোলজি, ঠিক আছে? এইভাবে আর কি, যদি র্যান্ডম ভিডিও থাকে সেক্ষেত্রে আপনাকে প্লে লিস্ট আকারে সিলেক্ট করে নিতে হবে। আর যদি নির্দিষ্ট একটা বিষয়ের উপরে শুধু ভিডিও খেলা দেখে, যেমন মনে করেন যে আপনার বাবা শুধু জাদু খেলা দেখায়, সে একজন ম্যাজিশিয়ান, তার চ্যানেলে শুধুমাত্র তার ম্যাজিক শো পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে মনে করেন যে নির্দিষ্ট একটা কিওয়ার্ড কি ম্যাজিশিয়ান, একটা নির্দিষ্ট কিওয়ার্ড রাখতে হবে ম্যাজিশিয়ান, এটা রাখলেই মনে করেন যে তার ভাইয়া এগুলো পাওয়া যাবে। বলেন। মনে করেন সেই চ্যানেলে শুধু গান ছাড়ে সং, এখন হ্যাঁ, তার নির্দিষ্ট কিওয়ার্ড কি হবে? আচ্ছা, সে কোন ধরনের গান ছাড়ে? বেসিক্যালি ইউটিউবে মনে করেন যে বাংলা গান, ওল্ড পুরাতন গান। আচ্ছা, মানে আমি যেটা বলি সেটা হচ্ছে, একটা আছে এমনি নর্মাল ভার্সন আর একটা আছে লোফি ভার্সন, কোন মানে কোন ধরনের আর কি ছাড়ে, মানে কোন ধরনের ভিডিও সে পাবলিশ করে এটা দেখতে হবে। যদি এমনি সিম্পল থাকে সেক্ষেত্রে কোন মনে করেন, ধরনের ভিডিও স্যার? আমি ভিডিও দিচ্ছি আপনারা, জাস্ট লিংক দিচ্ছি, একটু দেখে নেন। আচ্ছা তাহলে আপনি কমেন্ট বক্সে একটু দেন, ঠিক আছে? হ্যাঁ, দেখি কি অবস্থা। আপনি অ্যাড্রেসটা ঠিক করে বসান, যশোর খুলনা বাংলাদেশ দেন, সিটির ওইখানে দিয়ে সাজেস্টেশন আকারে যেটা আসে, ওই যে প্লেন থাকবে না পাশে একটা, ওইটাতে ক্লিক করেন, ক্লিক করে সেভ করেন, তাহলে এটা অন হয়ে যাবে। কবিতার বই সবে খুলেছি, ইমেল হাওয়ায় কালো হয়ে যায়।
ফেসবুক বা ইউটিউব পেজ চ্যানেলের জন্য তার স্ট্যাটাস দেখার জন্য একটা সফটওয়্যার ওয়েবসাইটের নাম বলছিলাম, বলুন তো কি? সরি বলেন। সোশ্যাল ওয়ালেট ভাইয়া? সোশ্যাল প্লেট। লাইটে সুদানি খাওয়ানো তাহলে Mirror Live, okay. ये कालो का सभी से আচ্ছা, আপনার যে চ্যানেল, ওকে, এই চ্যানেলে আপনি যে এগুলো ছাড়তেছেন, এইখানে একটা কিওয়ার্ড থাম্বনেইল বা এখানের কোয়ালিটি, এইখানে আপনার একটা কমন কিওয়ার্ড ইউজ করতে পারেন, বাংলা লোফি। যেমন আমি একটা ধারণা দিই, গানের নাম দাড়ি, হচ্ছে ব্র্যান্ডের নাম। আচ্ছা, এরপরে আসবে এই লেখাটা, বাংলা কপি সংস, ওকে। এরপরে আপনার চ্যানেলের নাম, মাঝখানে এই লেখাটা কি? এটা নিজস্ব একটা ট্যাগ। হ্যাঁ, এটা হচ্ছে, মনে করেন আপনি যে গান ছাড়তেছেন, প্রথমে গানের যে নাম, এই নামটা দিবেন। 2 নম্বর অপশন রাখবেন হচ্ছে ব্যান্ডের নাম, কোন ব্যান্ডের এটা পাশে শিল্পী তার নাম। 3 নম্বরে এটা হবে মেন ট্যাগ এবং কমন কিওয়ার্ড। এটা অর্থাৎ এই অংশটা প্রত্যেকটা ভিডিওতেই থাকবে, বাংলা লোফি সংস। এখানে দিবেন ইরোর লাইভ। এবার যখন আপনি চ্যানেলে 20 থেকে 25 বা 30, মাঝখানে এটা ভাই সংসার পরে কি এটা দাড়ি না হ্যাঁ, আই? এটা হচ্ছে যখন আপনি ইংলিশে লিখবেন তখন আই দিবেন, তাহলে দাড়ির মতো হয়ে যাবে। আর যখন বাংলায় লিখবেন তখন দাড়ি দিবেন, ঠিক আছে? যখন ইংলিশে লিখবেন তখন এই আই দিলে দাড়ির মতো হয়ে যাবে, যেমনটা আর কি আমরা এখানে করছি। হয়ে গেল, আমরা এডিট করছিলাম, এই যে এখানে, এই যে এটা কিন্তু আইডিয়া, এই যে এটা কিন্তু আইডিয়া বড় হতে, ঠিক আছে? এটা একটু ভাই আমার কমেন্ট বক্সে দিয়ে দেন। আচ্ছা, কমেন্ট বক্সে দিয়ে দিব, তাই না? দিচ্ছি। আচ্ছা, এটা গেল। এরপরে কিন্তু আরো একটা বিষয় আছে, একটু ডিসক্রিপশন ভাই দিতে হবে সুন্দর করে। এই বাংলা এটাতে লোফি ভাই সং, গানের নাম অ্যাড করে দিলে আরো ভালো হবে না ভাই? হ্যাঁ, এটা তো দিছি এখানে, এই যে প্রথমে আছে গানের নাম, এই দেখেন। ওইটা না, মানে যে গানটার যে নাম মূলত। হ্যাঁ, গানের নাম তো এখানে দেওয়া আছেই, এই যে গানের নাম, এরপর আছে ব্যান্ডের নাম, গানের নাম তো আচ্ছা, থাকবেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো এরপরে কিন্তু একটা সুন্দর ডেসক্রিপশন দিতে হবে। তো এখানে লিখতে মানে আপনার চ্যানেলে যে রিলেটেড ভিডিও আপনি ছাড়েন, এইগুলাকে একটু সুন্দরভাবে এখানে উপস্থাপন করতে হবে। যেমন বাংলা লোফি সং, নিউ লোফি সং 2025, এইভাবে আর কি, ঠিক আছে? তো এক্ষেত্রে আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, বা পপুলার লোফি সংসের যেই চ্যানেলগুলো আছে আপনি সেইগুলো থেকে একটু আইডিয়া নিতে পারেন। তো এইভাবে আর কি 20 থেকে 30টা আপনাকে কমপ্লিট করতে হবে এবং প্রত্যেকটা ভিডিওতে এসিও করতে হবে। তাহলে দেখবেন একটা সময় পরে যে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করতেছে, 1 মাস বা 1.5 মাস পরে যে। কিন্তু এই সময়টা পুরোপুরি কাজ করতে হবে, প্রতিদিন কমপক্ষে একটা করে ভিডিও নিয়ে হলেও কাজ করতে হবে। এছাড়াও আরও কিছু বিষয়
আমাদেরকে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো হচ্ছে বেসিক কিছু সেটআপ আছে চ্যানেলের, একদম বেসিক লেভেলের। এখানে দেখেন আমি যদি জেনারেলে আসি, জেনারেল না চ্যানেলে এখানে আসি, এইখানে আমার কিছু কিওয়ার্ড দেওয়া আছে। সবাই দেখেন কিওয়ার্ডগুলো এখানে আমার কি কাজে লাগে, আমার চ্যানেলটা যে রিলেটেড সেই রিলেটেড কিওয়ার্ড কিন্তু আমার এইখানে অ্যাড করা আছে। যখন কেউ এইগুলো লিখেও সার্চ করবে তখন কিন্তু ইউটিউব আমার এই চ্যানেলটাকে মানে আগে নিয়ে আসবে বা টান দিবে আর কি, যেটা বলে। তো এই ক্ষেত্রে আমি এখানে 20টা ট্যাগ ইউজ করতে পারি 500 ক্যারেক্টারের ভিতরে। আমি অ্যাডভান্সে আসলাম, এখান থেকে দেখেন এটা কি, এখানে এই যে ইয়েস সেট দি চ্যানেল মেড ফর কিডস, আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিড। যদি আমি এটা না দিই, নো, এটা করা না, কিডসের জন্য এটা সেট আপ করা না। তারপরে আমি যদি ফিউচার এলিজিবিলিটিতে যাই, এখানে দেখেন অ্যাডভান্স ফিচার, এখানে দেখেন কি আছে অ্যাক্সেস ফিচার, এগুলো দেখবেন। এইগুলো আর কি দেখতে হবে। এখানে যেগুলো আছে গুগল অ্যাড এখন লিঙ্ক করার দরকার নাই, এখানে গুগল অ্যাড এটা আনলিঙ্ক, সমস্যা নেই, এটা পরে দেখবো আমরা। তারপরে মানে মেন বিষয় হচ্ছে এখানে বেসিক যে ট্যাগগুলো, এরপরে আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্টে আপনি একটা কাজ করতে পারেন, এইখানে আপনি একটা ফরম্যাট সেট করতে পারেন। তখন কি হবে, যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন অটোমেটিক্যালি এই টাইটেল আর ডেসক্রিপশনটা অটোমেটিকভাবে নিয়ে নেবে। তো এখানে আপনি সুন্দর করে একটা সেট করতে পারেন এবং এইখানে আপনি ভিডিও ট্যাগ সেট করতে পারেন। চ্যানেল ট্যাগ আর ভিডিও ট্যাগ দুইটা কিন্তু আলাদা জিনিস, বুঝতেছেন সবাই? চ্যানেল ট্যাগ আর ভিডিও ট্যাগ দুইটা কিন্তু আলাদা জিনিস। আমি যে রিলেটেড ভিডিও ছাড়ি বা কন্টেন্ট আমি আপলোড করি সেই রিলেটেড ট্যাগ হবে চ্যানেলের ভিতরে, আর ভিডিওর ভিতরে কি হবে, ভিডিও রিলেটেড ট্যাগ। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপর পারমিশন যেটা অ্যাক্সেস যেগুলো, এগুলো তো কোনো কিছু দেখার নাই। তো এটাই হচ্ছে মূলত বিষয়, এটাকেই বলে কমপ্লিট চ্যানেল এসইও। শুধুমাত্র ভিডিও এসইও করে যে চ্যানেল র্যাঙ্ক করে এমনটা না, এখানেও চ্যানেলের ভিতরে যদি আমাদের কিছু ভুল থেকে যায় এক্ষেত্রে মনে করেন যে বহুত বেগ পেতে হয় আর কি চ্যানেলটা র্যাঙ্ক করানোর জন্য। তো এই বিষয়গুলো আপনি একটু সেট আপ করবেন ফুলফিলভাবে, তখন দেখবেন যে 1.5 মাস বা 2 মাসের মাথায়, 1.5 মাসের ভিতরে হয়ে যাবে সর্বোচ্চ 2 মাস চ্যানেল র্যাঙ্ক করে গেছে যে কোনো চ্যানেল, এবং এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন। ঠিক আছে, ওকে। জি ভাই। এখন আমরা একটু মার্কেট প্লেস থেকে ঘুরে আসি, দেখি। বাস চ্যানেলটা দেখা যাচ্ছে আস্তে আস্তে উঠবে, একবারে তো আর উঠবে না, তাই তো? আস্তে আস্তে বলতে যদি আপনি প্রতিনিয়ত কাজ করেন 1.5 মাসের ভিতরে ওঠানো সম্ভব, প্রপার এসইও করে 1.5 মাস। এর ভিতরে কিন্তু আপনার আরও বিষয় খেয়াল রাখতে হবে, মানে কিছু বিষয়, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি যে বিষয়টা মানে চ্যানেলের প্রতি মানে একটা ইফেক্ট ফেলে, সেটা হচ্ছে থাম্বনেইল। এই জিনিসটা অনেক বেশি মানে ইফেক্টিভ, অনেক বেশি ইফেক্টফুল এই জিনিসটা। কারণ আপনি যখন একটা ভিডিও নিয়ে সার্চ করতেছেন, যে কোনো একটা ভিডিও আপনি সার্চ করলেন, ধরেন আমি এখানে কি সার্চ করতেছি, এখানে মনে করেন যে আমি সার্চ করতেছি ফেসবুক অ্যাড ম্যানেজার। এখন এইখানে দেখেন আমি কি খুঁজতেছি, ফেসবুক অ্যাড ম্যানেজার সেট আপ A to Z গাইড, এরকম কিছু একটা তুমি খুঁজতেছি। এখানে দেখেন আমি কিন্তু টাইটেল পড়তেছি না, আমি ছবির দিকে তাকাচ্ছি। তো এখানে কি লেখা আছে, তার মানে কি এই ভিডিওতে আমি A to Z গাইড পাচ্ছি, আমি কিন্তু এটাই ক্লিক করবো এবং ভিডিওটা কিন্তু শর্ট ফর্ম। 2 নাম্বার দেখেন এখানে কি, 2 নাম্বারটাও সেম, 3 নাম্বারটাও সেম। এই থাম্বনেইল কিন্তু অনেক বেশি মানে একটা ইফেক্ট পড়ার সব চেষ্টা করবেন নিজের ফেস ইউজ না করার জন্য, সুন্দর করে মেন টপিকটাকে বড় রাখার জন্য। যেমন আপনার এখানে যে ভিডিওগুলো আছে, হারাই ফেললাম, নিয়ে নিই। এই যে এইখানে এই যে একটা থাম্বনেইল দেখেন, শ্রাবণের মেঘগুলো, এখানে কিন্তু লোফি সং বা একটা লোফির আমি একটা ইউজ করতে পারতাম, যে গানের যেগুলো ইউজ করে এগুলো এখানে যেমন একটা ইউজ করছেন। ঠিক আছে, এখানে এটা এইভাবে না লিখে আপনি সুন্দর করে একটু বাংলা লিখতে পারতেন, এটা যেমন এখানে লেখা আছে, মানে এইভাবে আর কি। এটা একটু প্রবলেম, একটু কালো কালো হয়ে গেছে বেশি, এটা আপনি একটু হাইলাইট করতে পারতেন লেখাটা। এইভাবে আর কি কাজগুলো কমপ্লিট করতে হবে, তাহলেই হবে। কমপ্লিটলি একটা চ্যানেল এসইও করতে গেলে যে বিষয়গুলো তাহলে খেয়াল রাখতে হয়, কী কী বুঝলাম আমরা সর্বপ্রথম একটু লিখি, তাহলেই বেশি ভালো হয়। আচ্ছা, চ্যানেল
ট্যাগ, তাই না? চ্যানেল ট্যাগ কোথায় আছে? আবার একটু দেখি, চ্যানেলের ভিতরে চলে যাই, যে আমাদেরকে সেটিংসের ভিতরে আসতে হবে। এই যে এইখানে এসে আমি ভিউ চ্যানেলের সেটিংসের ভিতরে আসলাম, সেটিংস, এইখানে এসে এই যে চ্যানেল, এইখানে এই যে কান্ট্রি দিবেন, এইখানে অ্যাডভান্সে নো মিট ফর কিড, যদি কার্টুন ছাড়েন সেক্ষেত্রে কিড দিবেন, তো নো দিয়ে ট্রাই করেন তাহলে ভালো হয়। বেসিক ইনফরমেশনে এসে আমরা চ্যানেল ট্যাগ পেলাম, ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার এখানে কি পেলাম? ভিডিও ট্যাগস অ্যান্ড টাইটেল। 3 নাম্বার কি? ভিডিও ডেসক্রিপশন। চ্যানেলের ক্ষেত্রে কি কোনো ডেসক্রিপশন আছে? চ্যানেলের ক্ষেত্রে ডেসক্রিপশন নাই, চ্যানেলের ক্ষেত্রে কি আছে? বায়ো, ঠিক আছে? এরপরে কি আসবে? এরপর আসতেছে হচ্ছে বিউটিফুল, বিউটিফুল থাম্বনেইল। এরপরের বিষয় কি আসতেছে? কমপ্লিট এসইও মিনিমাম 15 ভিডিওস। আচ্ছা, এসইও can take time up to more than 1.5 months। ওকে, আচ্ছা, এই বিষয়গুলো যদি আমরা একটু ফলো করতে পারি বা একটু মেনটেন করে চলি, আশা করতেছি এর ভিতরে আমাদের চ্যানেলটা র্যাঙ্ক করবে 1.5 মাসের ভিতরে। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই ফরম্যাটে, ঠিক আছে? এই যে ফরম্যাট যেটা আমি আগেই দিলাম, আমি এটা একটু কেটে দিই তাহলে ভালো হয়। প্লেলিস্ট ফরম্যাট, এসইও প্লেলিস্ট, প্লেলিস্ট ফরম্যাট। ওকে, আচ্ছা, এটা হচ্ছে কি টাইটেল ফরম্যাট, তাই না? টাইটেল ফরম্যাট, এটা হচ্ছে ওভারঅল। আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে মোটামুটি। আচ্ছা, এটা আমি গানের নাম না দিই, এখানে দিয়ে দিই আমি সাবজেক্ট। ভিডিও টাইটেল, অ্যাকচুয়ালি ভিডিওটা কোন বিষয়? ভিডিও সাবজেক্ট, ঠিক আছে? প্রথমটা হচ্ছে ভিডিও টাইটেল, যে ভিডিওটা অ্যাকচুয়ালি কি, যেমন এখানে মনে করেন যে ফেসবুক, এখানে আমার ভিডিও টাইটেল হতে পারে, সাবজেক্ট হতে পারে কি ফেসবুক অ্যাড, তো এখানে আমি কি হতে পারে ফেসবুক অ্যাড ক্লাস অন, এটা ভিডিও টাইটেল। ভিডিও সাবজেক্ট কি ফেসবুক অ্যাড বা মেটা অ্যাড ফুল কোর্স অথবা মেটা অ্যাড ক্লাস অন। ওকে, আচ্ছা, এরপরে আসবে কি? এরপরে আসবে হচ্ছে প্রাইমারি ট্যাগ, আর শেষে আসবে কি চ্যানেল নেম। চ্যানেল নেম, ওকে। মোটামুটি যদি এই ফরম্যাটে কাজ করতে পারেন ইনশাল্লাহ আর এসিওর জন্য কোনো কিছু দেখা লাগবে না। তবে এসিও করতে গেলে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, একটু মাথা খাটাইতে হবে, বুঝতে পারছেন? একটু মাথা খাটানো লাগবে। আপনাকে কাজ শুরু করার আগে খুঁজে বের করতে হবে
যে এটা ট্যাগ কি হতে পারে, মানুষ অ্যাকচুয়ালি এটা কি দেখে সার্চ করতে পারে। ঠিক আছে, আমি একটু সার্চ করে দেখি এই বিষয়ে অ্যাকচুয়ালি কোনো ভিডিও মার্কেটে আছে কিনা বা কেউ পাবলিশ করতেছে কিনা। তো এই বিষয়গুলো আপনাকে আগে একটু বের করতে হবে। এক কথা ভাই, আমার ওই বিষয়ে রিসার্চ করতে হবে, তা প্রপার বেশি হ্যাঁ বেশি। হ্যাঁ, তারপরে আপনাকে কাজ শুরু করতে হবে। বুঝছি। এখন প্র্যাকটিস করলেই বাদ বাকিটুকু বুঝতে পারবেন, শুধু প্র্যাকটিসের অভাব। আরেকটা বিষয়, এটা হচ্ছে যেভাবে দেখাইছি ঠিক এইভাবে ট্রাই করেন, ইনশাল্লাহ এভাবেই হবে। আর যেভাবে শেখাচ্ছি এভাবে আগান, তাহলে আর অন্য কোনো দিকে তাকানো লাগবে না, ইনশাল্লাহ এভাবেই কাজ করতে পারবেন। আর যে বিষয়ে শিখবেন, যার কাছ থেকে শিখবেন, একটা নিয়মই ফলো করবেন, কারণ নিয়ম অনেক আছে কিন্তু শেষে যেয়ে কিন্তু উত্তর এক হয়। তো যখন আপনি সবারটা খেতে যাবেন, আপনার নিজের মাথায় ঘুলায় যাবে, তখন কিছুই বুঝবেন না। এই জন্য যে কোনো একজনকে ফলো করবেন, দেখবেন যে দ্রুত রেজাল্ট পাচ্ছেন। কাজ যেভাবেই হোক, যদি শেষটা সুন্দরভাবে হয় এটাই তো ভালো। কিন্তু এই সবার থেকে আইডিয়া নিতে গেলে কিন্তু সমস্যা, তখন আপনি নিজেই মানে কনফিউজ হয়ে যাবেন যে অ্যাকচুয়ালি মানে আমি কোন দিকে আগাবো। ওকে, কি ভাই? যে যেভাবেই বলুক, যাই বলুক, ঘুরে ফিরে দেখবেন যে এই জায়গায় এসে দাঁড়ায় যাবে। আমি হয়তো অল্প সময়ের ভিতরে সহজেই বুঝাই দিলাম, ঠিক আছে, ঘুরে ফিরে দেখবেন যে এই জায়গায় এসেই স্টপ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা একটু মার্কেট প্লেসে যাচ্ছিলাম, একটু মার্কেট প্লেস থেকে ঘুরে আসি। ফাইবার, এখানে একটু সার্চ করি ইউটিউব ভিডিও এসইও। দেখেন, হ্যাঁ, কেসিওর উপরে 3টা কিওয়ার্ড কিন্তু র্যাঙ্কিং আছে: ইউটিউব ভিডিও এসইও বেস্ট, ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট। যদি এটার উপরে কাজ না থাকতো, এত বড় একটা মার্কেট প্লেসে কিন্তু এই 3টা ট্যাগ র্যাঙ্ক করতো না। আচ্ছা, এখন আমরা দেখি কারা অনলাইনে আছে, একটু ফিল্টার করি। দেখেন কতজন, 10,000 পাবলিক এখন অনলাইন আছে এবং ওভারঅল 59,000 মানুষ এই এসইওর উপরে গিগ দিয়ে বসে আছে। তার ভিতরে ফার্স্ট পেজে যারা আছে, এই যে একজন ভোটেড পুরো, কি এর নাম, কলিজা নাকি, যাই হোক, ইনি একজন গেল। ইনি একজন দেখেন ফাইবার চয়েস। দেখি এনার হাতে কয়টা কাজ আছে। বিরাশিটা রিভিউ তার হাতে। এখন এই গিগে আপাতত কোনো কাজ নেই এবং 19 জন বায়ার এটাকে পছন্দ করছেন। Okay. এখানে প্রো সার্ভিস কারা দিচ্ছে তাদেরগুলো একটু দেখি। আচ্ছা, ভোটেড প্রো 91টা ইনি কমপ্লিট করছেন। দেখি এনার কি, দেখেন এনার হাতে এখন একটা অর্ডার আছে। আচ্ছা, দেখি এনার কি অবস্থা। এনার একটা আছে। আচ্ছা, আমরা নিউ স্যালারি দেখি, আমরা পুরো প্রার্থী লেভেল 2, দেখা যাক কি অবস্থা। কয়টা? 4টা, এবং তিনি এই পর্যন্ত 358টা কাজ কমপ্লিট করছেন। কি কি সার্ভিস দিচ্ছেন? পেজ চ্যানেল ইভলিউশন, যে ইভলিউশন যেটা দেখালাম আর কি। চ্যানেলের ট্যাগ এসইও কমপ্লিট, 10 কিওয়ার্ড রিসার্চ হ্যাশট্যাগ 10টা, 2 ভিডিও অপটিমাইজ, এবং তিনি যে বেসিক প্যাকেজে 2টা ভিডিও কাজ করবে, পার ভিডিও $10 করে। ওকে, টাইটেল ডেসক্রিপশন অপটিমাইজ, মেটা ট্যাগ অপটিমাইজ এবং পেজ চ্যানেল অপটিমাইজেশন, এই হচ্ছে সে কাজ করে দিবে। মানে এখানে একজন অনলি দুইটা ভিডিওটা করে দেবে ভাই? হ্যাঁ, এখানে প্যাকেজ আছে। বেসিক প্যাকেজ হচ্ছে 2টা ভিডিও 4 দিনে দিয়ে দিবে, $20, মানে পার ভিডিও $10 করে। এসিওর জন্য স্ট্যান্ডার্ড আছে কয়টা? 7টা। 7টায় কত? $90। সেটা এখানে হয় 70, সেখানে এনে রাখছে কি 90। কি কি দিবে? এসইও ফ্রেন্ডলি টাইটেল, ট্যাগ অ্যান্ড ডেসক্রিপশন অপটিমাইজেশন, চ্যানেল এসইও প্লাস গাইডলাইন। চ্যানেল এসইওটা কি? ওই যে চ্যানেলের ভিতরে আমরা যে ট্যাগ ঠিক করছিলাম, এটাই হচ্ছে চ্যানেল এসইও। ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা বিষয় আছে চ্যানেলের এসইওর ভিতরে, মানে চ্যানেল এসইও বলতে কি হয়, আপনার ডেসক্রিপশন, তারপরে চ্যানেলের নাম, চ্যানেল ট্যাগ, প্রত্যেকটা বিষয় ভালোভাবে আর কি কাজ করতে হয়। চ্যানেলের এখানে যে ডেসক্রিপশন, ওইখানে আপনাকে চ্যানেলের ট্যাগগুলো ইউজ করতে হবে, যে আমি এই চ্যানেলে এই রিলেটেড ভিডিও দিই, এইগুলো পাবেন, মানে এইভাবে আর কি।
আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা হয়তো বুঝতে পারছেন। এখন শুধু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, প্রিমিয়ামে দেখেন কি দিচ্ছে, 15টা ভিডিও, কত $170, এবং গাইডলাইন অ্যান্ড গ্রোথ হ্যাক, কিছু গাইডলাইন দিয়ে দেবে। গাইডলাইন কি দিবে, এগুলো হচ্ছে মনে করেন যে বলবে প্রতিদিন আপনাকে ভিডিও পাবলিশ করতে হবে। আর আমি একটা বাই ডিফল্ট টাইটেল ডেসক্রিপশন সেট আপ করে দিয়েছি, আপনি এটা ইউজ করবেন, শুধু এই জিনিসটা চেঞ্জ করবেন ভিডিও অনুযায়ী। এই হচ্ছে গাইডলাইন, তাছাড়া কিছুই না। সিম্পল বিষয়। শুধু এইখানে দেখেন, ইনি একজন পাকিস্তানের, তার হাতে এখন আপাতত কোনো কাজ নাই। লেভেল অন, এনার একটা দেখি কি অবস্থা। 2টা অর্ডার তার হাতে আছে। এবার দেখি কারা, সরি বের হয়ে গেলাম। এবার দেখি অনলাইনে কার আছে, এরাই তো অনলাইনে আছে। এবার একটু পিছন দিকে যাই। ইনি দেখেন 1000+ কমপ্লিট করছে কাজ, এবং তিনি লেভেল 2-তে আছেন। তার হাতে কয়টা আছে এখন, 3টা। তিনি কমপ্লিট করছে কয়টা, 1563টা, অর্থাৎ তার আরও বেশি কাজ কমপ্লিট করা আছে। এখন দেখি তো এটাকে আমাদের কোনো স্টুডেন্টের কোনো কিছু খুঁজে পাই কিনা আমরা। 2 নম্বর পেজ। আমাদের ম্যাক্সিমাম সব ইনস্টাগ্রামের উপরে কাজ করতেছে। ইনস্টাগ্রাম দিয়ে সার্চ করলে তাদেরকে পাওয়া যাবে। বা কিছুদিন আগে ইনস্টাগ্রামে কিছু ইস্যু দেখা দিচ্ছিল যে অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছিল না, তো ওইগুলো কি ঠিক হয়েছে এখন? হ্যাঁ, ঠিক হয়েছে। এগুলো আপডেটের কারণে সমস্যাগুলো হয়। আমার একটা ইনস্টাগ্রাম আজকে হ্যাক হয়েছে। জি, আপনার এই যে 1 থেকে 2 মাস আগে আপনার যেখান থেকে আমি যে ডিভাইস থেকে খুলতে গেছি ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, মানে দ্বিতীয় যে অ্যাকাউন্টটা, তো ওইটা কোথা থেকে মানে খুলতে পারিনি আর কি। আচ্ছা, একটু ভিডিও এসিও ট্রাই করে দেখেন, আবার অন্য ডিভাইস দিয়ে হয় কিনা। 7 নম্বর পেজ পর্যন্ত চলে আসলাম। ইনস্টাগ্রামে সার্চ করলে আমাদের সবগুলো হয়তো পাওয়া যাবে। যখন আমরা গিগ দিব, গিগ দেওয়ার পর পরে হয়তো 3 থেকে 4 নম্বর পেজে আমাদের এই গিগগুলো থাকবে। তখন অনলাইনে থাকতে হবে বেশি বেশি। আচ্ছা, আমরা একটু ইনস্টাগ্রাম থেকে ঘুরে আসি, দেখা যাক। অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ। দেখি অনলাইনে কারা আছে। শ্রাবণ
অনলাইনে মনে হয় এখন একটাও নাই, 11টা বাজে। শিহাব হাসান, দিকে ডিজাইনটা চেনা চেনা লাগতেছে, দেখি। শিহাব হাসান। আপনাদের কিন্তু এরকম ভিডিও তৈরি করতে হবে, বুঝছেন? এই যে একজন দেখেন যেমন ভিডিও করছে, এই ভিডিও করলে সবচেয়ে বেশি র্যাঙ্ক করে গিক। মাহফুজা আক্তার, ভাই। জয় নাকি? হ্যাঁ ভাই, আসছিলাম তো। ভালো আছো? হ্যাঁ, ভালো আছো? ভালো আর কই থাকতে দিতেছেন আপনি? দেখো দেখো, এখন যে আল্লাহর ভিডিওর বান্দা, কথা বলতেছেন ভাই, ভিডিও আল্লাহর বান্দারা একটা অনলাইনে নাই। এই যে একজন দেখেন ইনস্টাগ্রাম দিয়ে সার্চ করলেও এর ইউটিউবের গিগ সামনে আসতেছে, এ শুধু এই থাম্বনেইল চেঞ্জ করে, এ সব এক থেকে শুধু মানে দিন গেলে থাম্বনেইল চেঞ্জ করে পাকিস্তানের। বলছেন আপনি কি স্টুডেন্ট পালছেন? ইউটিউব নিয়ে আর কি কাজ করে এনি জিনিস একটা। বলছে আপনি যে স্টুডেন্ট পালছেন ভাই, সবাই ঘুমায় গেছে, আর আমরা সজাগ রাই আমার তো না বাস মার কই দিন। আচ্ছা যাই হোক, এরা অনলাইনে না, এই জন্য দেখতে পাওয়া যাচ্ছে না, অনলাইনে থাকলে সামনে পড়তো। আস্তে। ক্লাসে আছে, পরে বলে দিতেছি। আচ্ছা তাহলে এখন আপনাদের কাজ হচ্ছে, ভিডিও তো মনে হয় কতদিন আপলোড করে রাখছিলেন, এই ভিডিওটা আপনারা এসইও করবেন। আমি হোমওয়ার্ক আপডেট করে দিচ্ছি, নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই। আর হোমওয়ার্কে তো তেমন ভালো দেখতেছেন আপনাদের, কই ইউটিউব, কই ক্লাস ওয়ার্ক, ইউটিউব। আচ্ছা, ক্রিয়েট অ্যাসাইনমেন্ট, ক্লাস 3, ক্লাস 3 ইউটিউব ভিডিও এসইও। ওকে, ইনস্ট্রাকশন কি দিব? কমপ্লিট এসইও মিনিমাম 2 videos, requirement. আচ্ছা, give me the channel access, মেল দিয়ে দিচ্ছি, মেলে আমাকে চ্যানেল অ্যাক্সেস দিবেন। gmail.com। ওকে, 2 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে চ্যানেল এসইও। চ্যানেল এসইওর ক্ষেত্রে কি কি বলছিলাম? বায়ো, ট্যাগস, এজ রেস্ট্রিকশন, কান্ট্রি, আর একটা হচ্ছে কান্ট্রি, কান্ট্রি। আচ্ছা, চ্যানেল এসইও। এরপরে হচ্ছে ভিডিও এসইও, কি থাকবে? অপটিমাইজড টাইটেল, ডেসক্রিপশন, টাইটেল ডেসক্রিপশন,
শর্টস, আচ্ছা একটা থাকবে হচ্ছে কি মেইন কিওয়ার্ড, ঠিক আছে, মেইন কিওয়ার্ড। ওকে, এরপরে ভিডিও থাম্বনেইল, ভিডিও থাম্বনেইল এইচডি কোয়ালিটি, টুকটাক ভিডিও তো সবাই এডিট করতে পারেন, আর যারা না পারেন তাদের জন্য ক্যানভা আছে। প্রভার্সনটা দিবেন, হুম, প্রভার্সনটা কি দিবেন নাকি? ওটা তো আমার কাছে নাই, মনে হয় 100 টাকা করে নেয় 1 বছরের জন্য, অনেকেই সেল করে অনলাইনে ফেসবুকে। 250। আমার এখানে একটা কোশ্চেন আছে। বলেন। কিসের? ওই যে ভিডিওর ক্ষেত্রে তো আপনার ভিডিওর বয়স মিনিমাম 2 থেকে 3 দিন হওয়া লাগবে হ্যাঁ, এসিও করার জন্য। হ্যাঁ, তো কালকে যে ভিডিও আপলোড করা হয়েছিল একটা, তো ওইটা তো হবে আগামী, যদি এসিও। আপনি আজকে রাত্রে বা আগামীকালকে করেন হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 2 দিন হলে হবে এটা। হ্যাঁ হবে। আচ্ছা, ঠিক আছে। মিনিমাম এসইও স্কোর 98 আউট অফ 100। এটা কি ক্লাস ওয়ার্ক? এটা হচ্ছে ক্লাস ওয়ার্ক। কি কি বললাম তাইলে? প্রথমে যে চ্যানেলের কাজ করবেন আপনি, সেই চ্যানেলের অ্যাক্সেস আমাকে দিতে হবে, যে মেইল দিয়ে দিছে এই মেইলে। 2 নম্বর চ্যানেল এসিও করা লাগবে, 3 নম্বর ভিডিও এসিও, 4 নম্বর ভিডিও থাম্বনেইল এইচডি কোয়ালিটি আপলোড করবেন, 5 নম্বর ভিডিও এসিও স্কোর অবশ্যই 100, 95 আউট অফ 100 হওয়া লাগবে, 98 হবে, ঠিক আছে। ওকে, ডিউ ডেট 23, ডেট যাবে কি 24 তারিখ না 25 তারিখ? যে দিছেন ভাই, কান্তাম মন কইতেছে। একটু বাড়াই দেন এটা। 25 তারিখ যাবে না? নেক্সট ক্লাস বুধবারে না? নেক্সট ক্লাস তো বুধবারে, বুধবারে হচ্ছে আজকে 25 সোমবার, তারিখ। বুধবার। 25/6/25। ওকে, টাইম যাবে হচ্ছে কি 21টা না? 21টা, 21টা 50, 21টা তো 9টা না? 55 দেন। আচ্ছা 55 দিলাম, 9টা 55, ঠিক আছে না? ইয়া তো শুধু আজকে দিলেন। আচ্ছা, এটা কিন্তু অটোমেটিক সাবমিট, এর ভিতরে সাবমিট না করতে পারলে কিন্তু অটোমেটিক আউট হয়ে যাবে। আচ্ছা এখন আরেকটা যে বিষয়গুলো দিবেন, আচ্ছা স্ক্রিনশট, এসইও স্কোর, এসইআরডব্লিউএম, স্ক্রিনশট, ঠিক আছে। এসইও স্কোর স্ক্রিনশটটা আপলোড করবেন, আর ভিডিও ইউআরএল, যে ভিডিওটা এসইও করছেন ওটার ইউআরএল। আর একটা বিষয়, র্যাঙ্কিং নাম্বার, র্যাঙ্কিং নাম্বার, আপনার চ্যানেলটা কয় নাম্বার র্যাঙ্কিং আছে এটা কিভাবে বের করবেন? চ্যানেলের নাম লিখে সার্চ দেবেন, দিয়ে দেখবেন যে কত নাম্বার র্যাঙ্কিং আপনার চ্যানেলটা আছে, ঠিক আছে। এই বিষয়গুলো দিলেই হচ্ছে। সেন্ড করে দিলাম, নোটিফিকেশন সবাই পেয়ে গেছেন, দেখেন এটা ভাই হচ্ছে। কালকে যাই, ভাই হ্যাঁ, কালকে থেকে তো পরীক্ষা, ডিসকাউন্ট দেবো না? কিসের ডিসকাউন্ট? কোনো ছাড় নাই, ডিসকাউন্ট হবে কোন? এই দিছেন ভাই, কান্তাম মন চাইতাছে এখন। আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ড অফ করে রেকর্ড